পরের বল, এবারে কিন্তু ক্যাচ উঠেছে, এবারে বল, সেটা কিন্তু তালুবন্দি করতে ভুললেন না। তবে শেষ পর্যন্ত ইনিংসের জামানিকা পাতটা ঘটে গেল ওখানে। সাদি 14 রান, 14 বল থেকে 16 রান করেছিলেন ফেরার আগে। অ্যাকশন রিপ্লেতে আরো একবার দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু ফ্রন্ট ফুটটাকে ক্লিয়ার করেছিলেন, অনেকটা জায়গাটাও পেয়েছিলেন। অ্যাকশন রিপ্লেতে আরো একবার দেখুন আলাদা অ্যাঙ্গেল থেকে, সেটাতেই কিন্তু একদম মিডিল পার্ট অফ দ্য ব্যাট সেটাতে লাগেনি, ফলে উইকেটের পতনটা ঘটে গেছে। সব মিলে প্রথম উইকেটের পতন, দলীয় রান যখন 30, তখন কিন্তু প্রথম উইকেটের পতনটা ঘটলো এবং ফেরার আগে 14 বল থেকে 16 রান, 15 বল থেকে 16 রান করে ফেরত গেছেন। প্রথম বলটা এবারে কিন্তু অনেকটা ফ্রন্ট ফুট এসছে, একটা অফ ড্রাইভ, ফিল্ডার রয়েছে, রান নেওয়ার কোনো সুযোগ নেই। মোজাম্মেল ব্যাক ইনটু দ্য অ্যাটাক। প্রথম স্পেলে 1 ওভার বল করেছিলেন, 9 রান দিয়েছিলেন, একটা উইকেট, অর্থাৎ প্রথম উইকেটটা কিন্তু তিনি তুলেছিলেন। দেখা যাক আরো একটা ভালো পার্টনারশিপ, 28 বল থেকে 40 রানের একটা পার্টনারশিপ, সেই পার্টনারশিপটাকে ব্রেক করতে পারেন কিনা। প্রথম বলটা সেটা কিন্তু হাফ বল লেন্থে ডেলিভারি ছিল ওয়ান ডবে ফিল্ডারের হাতে, তবে ফিরতি যে থ্রোটা করা হয়েছে সেটাতে কিন্তু আরো একটা রান নেওয়ার সম্ভাবনা ছিল, তবে দুজন ব্যাটার এক্ষেত্রে রেডি ছিলেন না, যেটাতে কিন্তু রান নেওয়া পসিবল হয়নি। মোজাম্মেল তিনি রয়েছেন বোলিং আক্রমণে, প্রথম ওভারটা বেশ ভালো করেছেন, উইকেট টেকিং একটা ওভার ছিল। এবারে কিন্তু ফুল লেন্থে ডেলিভারি, অন ড্রাইভ করেছেন, একটা রান পাবেন। এই রানটা আসবে ওই জাবিদের ব্যাট থেকে। স্ট্রাইকটা রোটেশন করলেন, 13 বল থেকে 15 রান করে অপরাজিত রয়েছেন। আগের ম্যাচটা বেশ বিধ্বংসী কিন্তু তিনি ছিলেন, 13 বলে 27 রান করেছিলেন, তবে তার সেই বিধ্বংসীটাও বেশ কার্যকর হয়নি, কারণ রানের একটা পাহাড় ছিল, সেই পাহাড়ে চাপা পড়েছে প্রতিপক্ষ দলটা। পরে বল, এবারে শর্ট অফ লেন্থের ডেলিভারি ছিল, ক্যাচ হতে পারে, ইয়াস, ফাইনালি দ্য স্কিপার ইজ গন। 30 বল থেকে 38 রান করে ফিরছেন অনন্ত, হি হ্যাজ টু গো। প্যাভিলিয়নের পথ ধরলেন এবং 58 বলে যখন 27 রান প্রয়োজন, তখন এই শর্ট অফ লেন্থের ডেলিভারিতে যখন বোলার উইকেট পেয়ে যাবে, তখন কিন্তু মহেন্দ্র সিং এম এস ধোনির একটা কথা মনে পড়ে যায়। তিনি বলেছিলেন, যখন আপনি অফ ফর্মে থাকবেন তখন কিন্তু প্রতিপক্ষ দলের সব থেকে বাজে ফিল্ডারটা সব থেকে সেরা ক্যাচটা ধরে ফেলবে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ভাগ্য সুপ্রসন্ন বলতে হবে বোলারের। এই পুর ডেলিভারি সেটাতে কিন্তু উইকেটটা হারালেন, অর্থাৎ সব ডিসমিসেল। তবে দারুণ খেলে গেছিলেন, যতক্ষণে ফিরে গেছেন তার আগে বেশ কার্যকর একটা ইনিংস এই দলটার কাপ্তান একদম লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। 31 বল থেকে 38 রান করে ফিরে গেছেন, 5টা 4 এবং অ্যানাদার উইকেট। যখন পার্টনারশিপটা বড় হচ্ছে তখন কিন্তু মোজাম্মেল উইকেট গুলো নিচ্ছে, অর্থাৎ প্রথম দিকে তিনি যখন উইকেটটা টেকিং একটা ওভার ছিল, পরবর্তী ওভার বা ওই স্পেলটাতে কেন তাকে আক্রমণে আনা হলো না, সেক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। এক্ষেত্রে ট্যাকটিক্স আলাদাভাবে হয়তো ভেবে রেখেছেন, তবে যেহেতু উইকেটটা পেয়েছিলেন, পরের ওভারে যদি উইকেট চলে আসতো একটা দুটা, তবে কিন্তু ভালো একটা শেপে থাকতো। কারণ প্রতিপক্ষ দল যখন আসলে 94 রানে অল আউট হয়েছে, সেই দলটাও কিন্তু 45 রানের একটা ওপেনিং পার্টনারশিপটা করেছিল, তারপরে কিন্তু 9 রানের মাথায় 5টা উইকেট পড়ে যায়। যাই হোক, দেখা যাক, আলাদা হয়তো বা পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। 57 বল থেকে 17 রান করতে হবে ম্যাচটা জয়লাভ করতে হলে। যদি ওই সময়টা উইকেট পড়ে যেত, এই 41 রানের একটা পার্টনারশিপ সেটা কিন্তু হয় না। তবে দেখা যাক এখান থেকেও ফিরে আসা যায় কিনা। সোজা ব্যাটে খেলেছেন, একটা আপিল করা হয়েছে, সেই আপিলকে কর্ণপাত করলেন না শেষ মুহূর্তে আম্পায়ার। রাসেল নতুন ব্যাটিং হিসাবে এসেছেন, সোজা ব্যাটে খেললেন, সিঙ্গেলের উপরই আসলে খেলার চেষ্টাটা থাকছে দলটা। 55 বলে 16 রান করতে হবে। মোজাম্মেল তার
দ্বিতীয় ওভারের শেষ বলটা করবেন জাবিদ। 13 বল থেকে 15 রানে অপরাজিত রয়েছেন। পরের বল এবারে কিন্তু ফ্রন্ট ফুটে গিয়ে একটা অফ ড্রাইভ ছিল, তবে ব্যাটের মিডল পার্ট অফ দ্য ব্যাটে লাগেনি, আউটার পার্টে লাগে, যেটাতে কিন্তু পয়েন্টে চলে যায়, ব্যাকওয়ার্ড পয়েন্টে, যতক্ষণে